হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা অলরেডি ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো এই ভিডিওটিতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি জেনপাস ইউজি 2026-এর কাউন্সেলিং যে প্রসেস সম্পন্ন হবে সেই প্রসেসের পরবর্তীকালে যে আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেস। এই আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেসে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমরা কীভাবে তৈরি করবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের দরকার পড়বে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি করব। কেউ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি স্কিপ করলে অনেক নতুন তথ্য তোমরা মিস করবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখনই তৈরি করতে হবে, কারণ তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর সময় থাকবে না সেই ডকুমেন্টসগুলো তৈরি করার। তাই যে সকল ক্যান্ডিডেট 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে কারেন্ট ইভেন্টস বলে একটি অপশান আছে, সেখানে দুটো পরপর নোটিশ প্রকাশিত হয়েছিল বিগত দিনে। কি সেই নোটিশ? দেখো, একটা নোটিশে বলা আছে নোটিশ রিগার্ডিং প্রভিশনাল অর মডেল অ্যান্সার কিস অফ জেনপাস ইউজি 2026, অর্থাৎ জেনপাস ইউজি 2026-এর মডেল অ্যান্সার কি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এরপর আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছিল। কি লেখা আছে নোটিশটিতে? নোটিশ রিগার্ডিং ওএমআর রেকর্ডেড রেসপন্স অফ জেনপাস ইউজি 2026, অর্থাৎ জেনপাস ইউজি 2026-এর ওএমআর রেকর্ডেড রেসপন্স ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আমি আশা করব তোমরা অবশ্যই এই দুটো নোটিশ লক্ষ্য করেছো। এর পরবর্তী ধাপ অর্থাৎ আর কিছুদিনের মধ্যে তোমাদের জেনপাস ইউজি 2026-এর ফাইনাল অ্যান্সার কি এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে। পরবর্তী ধাপ কাউন্সেলিং। এই ভিডিওতে যে ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ আপগ্রেডেশন এবং অ্যাডমিশনের জন্য এই ডকুমেন্টসগুলো তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া লাগবে না, কিন্তু কাউন্সেলিংয়ের পর যখন তুমি কলেজে অ্যাডমিশন হতে যাবে তখন এই ডকুমেন্টসগুলো তোমার দরকার পড়বে। আমরা এখন দেখব জেনপাস ইউজি 2026-এর আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেসে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। কাউন্সেলিংয়ের পর আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেস চালু হবে। এই আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেসের মধ্যে প্রথমে হবে আপগ্রেডেশন, পরবর্তীতে হবে অ্যাডমিশন প্রসেস। তো প্রথমে যে আপগ্রেডেশন প্রসেস হবে সেই আপগ্রেডেশন প্রসেসে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তোমরা দেখে নাও। 1 নম্বর, জেনপাস ইউজি 2026-এর এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছিলে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্ক কার্ডটি কোথায় পাবে? এই র্যাঙ্ক কার্ডটি পাবে যেদিন ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে এবং তোমাদের একটি র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, সেই র্যাঙ্ক কার্ডটি তোমাদের লাগবে। এরপর 3 নম্বর, অ্যালটমেন্ট লেটার। এবার এই অ্যালটমেন্ট লেটারটা কি? তো এই অ্যালটমেন্ট লেটার হলো কাউন্সেলিংয়ের মাধ্যমে তুমি যখন তোমার পছন্দের কলেজ পেয়ে যাবে তখন যে লেটারটি তুমি হাতে পাবে সেই লেটারটি হলো অ্যালটমেন্ট লেটার। এই কাগজটিও তোমাদের লাগবে। 4 নাম্বার, বার্থ প্রুফ হিসাবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এছাড়া কারো কাছে যদি তোমাদের জন্ম সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটি দিতে পারো। 5 নাম্বার, 12 ক্লাসের মার্কশিট দিতে হবে। 6 নাম্বার, ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ। এই ডোমিসিয়াল সার্টিফিকেট তুমি খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে না। এই ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করতে তোমাকে মোটামুটি 5 থেকে 10 দিন ঘুরতে হবে। এই জন্য এই ডকুমেন্টস তোমরা এখনই তৈরি করে রাখবে। তো এই ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে পড়ছে প্রোফর্মা A1, A2 এবং B। এই প্রোফর্মা A1, A2 এবং B তোমরা কি করে তৈরি করবে এবং এই প্রোফর্মা A1, A2 এবং B এই সার্টিফিকেটগুলোতে কোন অফিসারের সই করাতে হবে এই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও আমি আগামীকাল পোস্ট করব। অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে। 7 নাম্বার, ওবিসি এনসিএল সার্টিফিকেট, অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে ওবিসি এনসিএল সার্টিফিকেট দেখাতে হবে। যদি তোমার ওবিসি সার্টিফিকেটটি রিভেরিফিকেশন হয়ে থাকে তাহলে তোমাকে ওবিসি এনসিএল সার্টিফিকেট দেখাতে হবে না, ওই রিভেরিফিকেশন সার্টিফিকেটটি দেখালেই হবে। 8 নাম্বার, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যারা ওবিসি নও, SC ST তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপর 9 নাম্বার, আরেকটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো EWS সার্টিফিকেট। এই EWS সার্টিফিকেট দিয়ে যে সমস্ত পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিলে তাদের EWS সার্টিফিকেটটি এখন 1/4/2026-এর পরে হতে হবে, অর্থাৎ তোমাদের ওই কলেজগুলো 1/4/2026-এর পরে EWS সার্টিফিকেটটি দেখবে। এই ডকুমেন্টসগুলো তোমাদের জেনপাস ইউজি 2026-এর আপগ্রেডেশন প্রসেসের জন্য লাগবে। তো তোমাদেরকে এখন কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করতে হবে? ডোমিসিয়াল সার্টিফিকেট, ওবিসি এনসিএল সার্টিফিকেট আর EWS সার্টিফিকেট। এরপর আমরা আলোচনা করব অ্যাডমিশন প্রসেসে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে। ভিডিওর শুরুতে আমি আলোচনা করেছি জেনপাস ইউজি 2026-এর আপগ্রেডেশন প্রসেস নিয়ে। এই আপগ্রেডেশন প্রসেসে কোন কোন ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে বিস্তারিত বললাম। এবার আমি আলোচনা করব
অ্যাডমিশন প্রসেসে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে দেখে নাও। 1 নাম্বার, জেনপাস ইউজি 2026-এর এক্সামের অ্যাডমিট কার্ড, যেই অ্যাডমিট কার্ডটি তোমরা পরীক্ষার হলে নিয়ে গেছো। 2 নাম্বার, র্যাঙ্ক কার্ড, ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের যে র্যাঙ্ক কার্ড বোর্ডের তরফ থেকে দেওয়া হবে সেই র্যাঙ্ক কার্ডটি লাগবে। 3 নাম্বার, অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পর তোমাদের যে কলেজ তোমরা পাবে সেই কলেজের জন্য যে লেটারটি তোমাদের বোর্ডের তরফ থেকে দেওয়া হবে সেই লেটারটিকে বলা হয় অ্যালটমেন্ট লেটার, এই লেটারটি লাগবে। 4 নাম্বার, বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমাদের কাছে যদি জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিতে পারো। 5 নাম্বার, 12 ক্লাসের মার্কশিট লাগবে, সার্টিফিকেট না দিলেও হবে। 6 নাম্বার, ডোমিসিয়াল সার্টিফিকেট, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটি তোমরা এখনই তৈরি করে রাখবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মা A1, A2 এবং B। প্রোফর্মা A1 তোমাদেরকে তৈরি করতে হবে বিডিও অথবা এসডিও অফিস থেকে, প্রোফর্মা A2 তৈরি করতে হবে স্কুল থেকে, এবং প্রোফর্মা B তাদের লাগবে যারা এই রাজ্যের বাসিন্দা নাও, অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিচ্ছ এবং তোমার বাবা অথবা মা যে কোনো একজন এই রাজ্যের বাসিন্দা, সেই একমাত্র প্রোফর্মা B ফিল আপ করতে পারবে। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি আগামী দিন একটি ভিডিওতে করব। 7 নাম্বার, ওবিসি এনসিএল সার্টিফিকেট, অথবা তোমার কাছে যদি ওবিসি রিভেরিফিকেশন সার্টিফিকেট থাকে তাহলে ওই সার্টিফিকেটটিও হবে, তোমাকে ওবিসি এনসিএল সার্টিফিকেট দেখাতে হবে না। 8 নাম্বার, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি SC ST হও তোমার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। 9 নাম্বার, EWS সার্টিফিকেট, এই EWS সার্টিফিকেট দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে অ্যাডমিশনের সময় 1/4/2026-এর পরে EWS সার্টিফিকেট দেখাতে হবে। 10 নাম্বার, বার্থ সার্টিফিকেট। 11 নাম্বার, ক্লাস 10-এর অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। 12 নাম্বার, ক্লাস 12-এর অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। 13 নাম্বার, আধার কার্ড তোমাকে দেখাতে হবে। এই আধার কার্ড যে ক্যান্ডিডেট আছো তারও লাগবে এবং তোমার বাবা অথবা মা যে কোনো একজনের আধার কার্ড তোমাকে দেখাতে হবে। 14 নাম্বার, মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেটটি বোর্ডের তরফ থেকে যে ফরম্যাটটি প্রকাশ করা হয়েছে সেই ফরম্যাটেই তোমাকে দেখাতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করতে কিছুদিন টাইম লাগে, মোটামুটি ধরে রাখো 5 থেকে 7 দিন। তাই এই মেডিকেল সার্টিফিকেটটি তোমাকে কাউন্সিলিং প্রক্রিয়া চলাকালীন করে রাখতে হবে, কারণ পরবর্তীকালে অ্যাডমিশনের সময় তুমি সময় পাবে না। 15 নাম্বার, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তোমাদেরকে আফটার অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর তোমাকে কলেজ জমা করতে হবে। এটা অতটা অ্যাডমিশনের সময় গুরুত্বপূর্ণ নয়। এই 15 নাম্বার সার্টিফিকেট অর্থাৎ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটি অ্যাডমিশনের সময় না দেখালেও চলবে, কিন্তু তোমাকে অ্যাডমিশন হয়ে যাওয়ার মোটামুটি 1 মাসের মধ্যে কলেজে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট জমা করতে হবে। 16 নাম্বার, স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো তোমাকে অ্যাডমিশনের সময় কলেজে নিয়ে যেতে হবে। তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখনই রেডি করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের পরে রেডি করলেও হবে। এবার এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসে যদি তোমার নামের বানান অথবা অ্যাড্রেস ভুল থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখনই সেই সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক করে নাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জেনপাস ইউজি 2026-এর আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেসে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আগামীকাল আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটিতে আমি আলোচনা করব জেনপাস ইউজি 2026-এর জন্য যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি লাগবে তার প্রোফর্মা A1, A2 এবং B এর বিস্তারিত আলোচনা নিয়ে। ওই ভিডিওতে আমি জেনপাস ইউজি 2026-এর যে প্রোফর্মা A1, A2 এবং B এই 3টে ফর্ম আমি ফিল আপ করে তোমাদেরকে দেখাবো। এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হবে এবং কার কার সিগনেচার এই ফর্মে দরকার আছে। আশা করছি তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি আছে। যে ডকুমেন্টসগুলো রেডি নেই সেগুলো অবশ্যই তোমরা ঝটপট রেডি করে নাও, কারণ তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। ফাইনাল অ্যান্সার কি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। ফাইনাল অ্যান্সার কি সম্ভবত কবে প্রকাশিত হতে পারে সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি আগের দিন করেছি। এই ভিডিওর শেষে সেই ভিডিওটি আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে জেনপাস ইউজি 2026-এর গুরুত্বপূর্ণ আপডেটগুলো নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছে যায়। দেখা হবে আগামীকাল প্রোফর্মা A1, A2 এবং B এর বিস্তারিত আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।